গাইস, আমি তোমাদেরকে দুটো আর্কিটেকচারের ব্যাপারে একটু বোঝাবো ক্লিকে, ঠিক আছে, বিফোর ডুইং দেম। তো দেখো, ক্লিক সেন্সে মেইনলি তো তোমার তিন রকমের আর্কিটেকচার হয়, ঠিক আছে। প্রথমটা হচ্ছে টায়ার 1 আর্কিটেকচার, ঠিক আছে। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে টায়ার 2 আর্কিটেকচার, আর থার্ড যেটা হয় দ্যাট ইজ দি টায়ার 3 আর্কিটেকচার, ঠিক আছে। এই তিন রকমের আর্কিটেকচার আমরা জেনারেলি ক্লিক সেন্সে দেখতে পাই। ওকে, এবার মেনলি আমরা এই দুটো আর্কিটেকচারের উপরে কাজ করি। এটা খুব রেয়ার ইউজ হয়, এটার ইউজ খুব রেয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন, আমরা সবার আগে টায়ার 1 আর্কিটেকচার নিয়ে কথা বলবো, দেন টায়ার 2 আর্কিটেকচারে যাবো, ঠিক আছে। তো টায়ার 1 আর্কিটেকচারের উপরে যদি একটু বলি, টায়ার 1 আর্কিটেকচারে কি হয়, একটা সিঙ্গেল অ্যাপ থাকবে, ঠিক আছে। একটা সিঙ্গেল অ্যাপ থাকবে এরকম। দেখুন, একটা জিনিস বলে রাখি আগে, যে আমরা কি করি, যে কোনো ক্লিক সেন্সের অ্যাপে আমরা তিনটে জিনিস করি। তিনটে না, চারটে জিনিস। একটা হচ্ছে এক্সট্র্যাক্ট, ট্রান্সফর্ম, লোড। এই তিনটে জিনিস তো করি, প্লাস ভিজুয়ালাইজ। এইটা হচ্ছে আমাদের মেন কাজ। এই তিনটে জিনিস আমরা করি, এক্সট্র্যাক্ট করি, ট্রান্সফর্ম করি, লোড করি, আর ফাইনালি ভিজুয়ালাইজ করি। এবার যদি আমরা একটা সিঙ্গেল অ্যাপে এই দুটো জিনিস করি, তাহলে সেটা হয়ে যাবে টায়ার 1 আর্কিটেকচার, ঠিক আছে। ইটিএলও সেম অ্যাপেই করছি, ভিজুয়ালাইজও সেম অ্যাপেই করছি, ঠিক আছে। এই ইটিএল যেটা আছে সেটা হচ্ছে ব্যাকএন্ড। ব্যাকএন্ডে আমরা কি করছি, ইটিএল করছি, ঠিক আছে। এবং ফ্রন্ট এন্ডে আমরা কি করছি, ভিজুয়ালাইজ করছি। যখন আমরা এই জিনিসটা করছি একটাই অ্যাপের মধ্যে, দেন দ্যাট অ্যাপ ইজ টায়ার 1 অ্যাপ। আই হোপ আই হ্যাভ মেড মাই পয়েন্ট ক্লিয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে টায়ার 1 অ্যাপ। বাট তো আর টায়ার 2 অ্যাপে কি হচ্ছে সেটা একটু বলে দিচ্ছি। টায়ার 2 অ্যাপ, আচ্ছা পরে আসছি। টায়ার 2 অ্যাপে তো ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড এটা তো বুঝলাম। তো আমি এখানে ব্যাক এন্ডে কি কি করছি বলে দিচ্ছি। এই জিনিসটা দেখো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডে আমাদের একটাই কাজ, দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ছাড়া আর আমরা কিছু করব না, ওকে। ব্যাকএন্ডে ব্যাকএন্ডে আমরা কি করব, এই যে ইটিএল আমি লিখেছি, ইটিএল আমরা কি করব সবার আগে, প্রথম হচ্ছে লোড দ্য এক্সেল ফাইল। প্রথমে এক্সেল ফাইল বা সিএসভি ফাইল বা গুগল ড্রাইভ ফাইল যেটাই আছে সেটাকে আগে লোড করলাম ফাইলটাকে। দেন সেকেন্ড কাজ কি হবে আমাদের, এটাকে কিউবিডিতে কনভার্ট করব। কনভার্ট দ্য ফাইলস ইনটু কিউবিডি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, অরিজিনাল যে এক্সেল ফাইলটা ছিল সেটাকে ড্রপ করে দেবো, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ড্রপ অরিজিনাল এক্সেল ফাইল। অরিজিনাল যে এক্সেল ফাইলটা ছিল সেটাকে আমরা কি করে দেবো, ড্রপ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কাছে পড়ে কি রইলো, এটা চলে গেল, অনলি দিস থিং ইজ রিমেনিং। তো এবার আমাদের এই যে ট্রান্সফরমেশন আর লোড, এটা কার উপরে করতে হবে, অবভিয়াসলি ইন দিস কিউবিডি ফাইল। তাহলে ট্রান্সফর্ম প্লাস লোড এটা আমরা কোথায় করব, কিউবিডি ফাইলে। বুঝতে পেরেছো? যাই হোক, তো এখানে তাহলে আমরা কি করব, ট্রান্সফরমেশন আর লোড করব। ওকে, তো ট্রান্সফরমেশন আর লোডটা আমরা করবো হচ্ছে কিউবিডি ফাইলের উপরে। আর ব্যাকএন্ড লোড, ঠিক আছে, কনভার্ট দ্য ফাইলস টু কিউবিডি। কিউবিডিতে আমরা কনভার্ট করব, তারপর যে অরিজিনাল ফাইলটা আছে সেটাকে ডিলিট করে দেবো, আর তারপর ফাইনালি ট্রান্সফরমেশন আর লোডটা করবো আমরা একটা সিঙ্গেল ওই কিউবিডি ফাইলের উপরে। ট্রান্সফরমেশন আর লোডের মধ্যে কি কি হতে পারে আমি বলে দিচ্ছি। তোমার কখনো কোনো কলমকে রিনেম করতে হতে পারে, ঠিক আছে। তারপরে ট্রান্সফরমেশনে আর কি হতে পারে, সিনথেটিক কি সেটাকে রিমুভ করতে হতে পারে। দেখো, সিনথেটিক কির ব্যাপারে আমি আমার ক্লিক সেন্সের একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যে সিনথেটিক কি কাকে বলে, কেন হয় এবং কিভাবে সেটাকে রিমুভ করতে হয় সব বলেছি। ওই ভিডিওটা দেখে নিও, আই গেস তোমার সিনথেটিক কি নিয়ে কোনো প্রবলেম হবে না। তাও আমি বলে দিচ্ছি হাই লেভেল ভিউতে। সেটা হচ্ছে, যদি দুটো টেবিলের মাঝখানে মাল্টিপল সেম নেমের কলম থাকে, ফর এক্সাম্পল ধরো অর্ডার আইডি এখানেও আছে, এটা একটা টেবিল আর এটাও একটা টেবিল, ঠিক আছে। এখানে ধরো অর্ডার আইডি আছে, এখানেও অর্ডার আইডি আছে, সিমিলারলি এখানেও ধরো প্রোডাক্ট আইডি আছে, এখানেও প্রোডাক্ট আইডি আছে। তাহলে কি হচ্ছে, দুখানা সেম নেমের কলম আছে উইদিন টু টেবিলস,
তো এইটাই হয়ে যাবে তোমার কি, দিস উইল বি এ সিনথেটিক কি। যদি দুটো মানে মোর দ্যান ওয়ান থাকতে হবে সেম নেমের কলম, দেন ইট ইজ নাথিং বাট এ সিনথেটিক কি। আর এটা একটা প্রবলেম তৈরি করে, সেই জন্য সবসময় আমাদেরকে সিনথেটিক কিকে রিমুভ করতে হবে। তো এই সিনথেটিক কিকে সরাতে হবে। আচ্ছা, এরপর কি হতে পারে, ফিল্টারিং করতে পারি আমরা ডেটার উপরে। ডেটার উপর ফিল্টারিং, ফর এক্সাম্পল আমার সব ডেটা চাই না, আমার শুধু ফর এক্সাম্পল ধরো স্যালারি কলম থেকে ওই ডেটাগুলো চাই যারা 15,000 টাকার উপরে পায়। বিকজ ধরো আমার ইচ্ছে হলো যে পুজো আসছে, আমি সবাইকে বোনাস দেবো, বাট না সবাইকে দেবো না, শুধু অনলি তাদেরকে দেবো যারা 15,000 টাকার উপরে পায়, তাদের সবাইকে ওদের স্যালারির উপরে 10% বোনাস দেবো। তো সেরকম ক্ষেত্রে আমাকে তো ফিল্টার করতে হবে, বিকজ আমার যে টেবিলটা আছে ওখানে যে সবাই 15,000-এর উপরে পাবে তা তো নয়, কিছু আছে যারা 15,000-এর নিচেও পায়, তাদেরকে দেবো না, ঠিক আছে। তো ফিল্টারিংও করতে হতে পারে। তো এইগুলো সব হতে পারে এবং মাল্টিপল ট্রান্সফরমেশন থাকতেই পারে, সেগুলো একবার আমরা দেখে নেবো পরে, বাট অত আমাদের লাগবে না। আমি পরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যেখানে আমরা শুধু ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। যাই হোক, তো এই জিনিসটা হচ্ছে টায়ার ওয়ান, মানে আমরা এই ব্যাকএন্ড পুরো একটা অ্যাপে করবো এবং ফ্রন্ট এন্ডও সেম অ্যাপেই করবো। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে ওই চার্ট বানাবে, চার্ট বানানো আর কি। দিস ইজ দি ফ্রন্ট এন্ড হয়ে গেল। নেক্সট আসবো টায়ার টু আর্কিটেকচার। ঠিক আছে, টায়ার টু আর্কিটেকচারে এবার আসবো। টায়ার থ্রিটা নিয়ে এখন কথা বলবো না, বিকজ টায়ার থ্রিটা একটু মুশকিল আছে বোঝানো, যদি আমার কাছে কিছুই বোঝানো মুশকিল না, বাট স্টিল তোমাদের মাথায় রাখাটা তো একটা ব্যাপার আছে, বুঝে গেল মাথায় স্টোর করে রাখতে হবে না ইনফরমেশনটা। যাই হোক, তো এবার টায়ার টু নিয়ে আসছি। টায়ার টু, এখানে কি হচ্ছে, তোমাকে মোর দ্যান ওয়ান অ্যাপ রাখতে হতে পারে, ঠিক আছে। মাথায় রাখবে সবসময় টায়ার টুতে মোর দ্যান ওয়ান অ্যাপ হবেই, মোর দ্যান ওয়ান অ্যাপ হবেই হবে, এর কোনো বিকল্প নেই। ওকে, মোর দ্যান ওয়ান অ্যাপ তোমার হবে টায়ার টুতে। তো এখানে কি হবে, বেসিক্যালি আমাদের কাজ তো সেই একই, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড আর ভিজুয়ালাইজেশন, এই কাজই করতে হবে, ঠিক আছে। ভিজুয়ালাইজেশনের জন্য একটা সেপারেট অ্যাপ থাকবে, ঠিক আছে, এর জন্য একটা সেপারেট অ্যাপ থাকবে, ঠিক আছে। এই অ্যাপে শুধু আমরা ভিজুয়ালাইজেশন করব, এর বেশি কিছু করব না, ঠিক আছে। এক্সট্রাক্ট করার জন্য মাল্টিপল অ্যাপস থাকতে পারে। ফর এক্সাম্পল ধরো ডেটাবেস থেকে এক্সট্রাক্ট করার জন্য একটা অ্যাপ আমি নিলাম, তারপর সেইখানে এটাকে এক্সট্রাক্ট করলাম, তারপর সেখান থেকে ওটাকে কিউবিডিতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। সিমিলারলি ফর এক্সাম্পল ধরো এক্সেল ফাইল থেকে এক্সট্রাক্ট করার জন্য আমরা একটা অ্যাপ বানালাম, এবং ওই অ্যাপে আমরা কি করছি, এক্সেল থেকে ডেটাটাকে এক্সট্রাক্ট করলাম, দেন ওটাকে কিউবিডিতে চেঞ্জ করে দিলাম আর এটাকে উড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি ধরো আমাদের কোনো ওয়্যার হাউস আছে, ঠিক আছে। ওয়্যার হাউস কেন, ফর এক্সাম্পল এই যে অ্যামাজনের একটা কি রেড শিফট আছে না, AW রেড শিফট ডেটা ওয়্যার হাউস, সেখান থেকে আমরা ডেটাটাকে এক্সট্রাক্ট করার জন্য একটা অ্যাপ বানালাম, দেন সেটাকে আমরা কি করলাম, কিউবিডিতে চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। তো এখানে মেইনলি আমরা দেখো তিনটে অ্যাপ, তিন জায়গা থেকে ডেটা এক্সট্রাক্ট করার জন্য আমরা তিনখানা অ্যাপ বানিয়েছি। তো এখানে দেখো তিন রকমের কিউবিডি তৈরি হলো, ঠিক আছে, তিন রকমের কিউবিডি তৈরি হলো। এবার তুমি এখানে বুদ্ধি খাটাতে পারো কি না, ফর এক্সাম্পল এই যে ডেটাবেসের একটা কিউবিডি তৈরি হয়েছে, এক্সেল ফাইলের একটা কিউবিডি তৈরি হয়েছে, এবং অ্যামাজন ওয়েব সার্ভিসের রেডশিফট সিস্টেমেরও একটা কিউবিডি তৈরি হয়েছে। এবার তুমি চাইলে তিনটে কিউবিডিকে একটা অ্যাপে ট্রান্সফর্ম করতে পারো, অথবা তিনটে কিউবিডিকে ট্রান্সফর্ম করার জন্য আলাদা আলাদা অ্যাপস বানাতে পারো। বাট আমি বলবো যত বেশি অ্যাপস বানিয়ে দেবে তোমার কিন্তু মেনটেনটা সেইভাবেই করতে হবে, নাহলে প্রবলেমে পড়বে। তো তুমি চাইলে এই সব কিউবিডি ফাইলগুলোকে একটা সিঙ্গেল অ্যাপেই ট্রান্সফর্ম করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কি করবে। বাট আমি বলবো একটা অ্যাপে করার কোনো দরকার নেই, যে কটা কিউবিডি ফাইলস আছে সব কিউবিডি ফাইলসগুলোকে তুমি একটা সিঙ্গেল অ্যাপে ট্রান্সফর্ম করতে পারো চাইলে, বাট আমি বলবো ডোন্ট ডু দ্যাট। ওকে, সেটা আমি বলবো না করাই ভালো, হলো। এরপর এটা করার পরে তুমি বেসিক্যালি এই ভিজুয়ালাইজেশনের যে অ্যাপটা আছে এখান থেকে এটাকে লোড করে দেবে, ব্যাস। মানে লোড, এই ট্রান্সফর্ম করার পরে অ্যাপটাকে লোড করবে ভিজুয়ালাইজেশন অ্যাপে, এবং এখানে তুমি বিভিন্ন জিনিস করতে পারো, চার্টস বানাতে পারো, তারপর আরো যেসব জিনিসগুলো হয় সেগুলো বানাতে পারো। সো দিস ইজ দি টায়ার টু আর্কিটেকচার। ওকে, সো এখানে ট্রান্সফর্মের কাজটা তুমি এখানে করবে, আলাদা আলাদা অ্যাপসে বানাতে পারো ট্রান্সফরমেশন।
then after transforming you can just load that. Okay, so this is the thing. Thank you for watching. So এই আর্কিটেকচারটা বোঝা খুব দরকার ছিল। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।